বিসমিল্লাহির রহমানির রহিম। সালাম ও শুভেচ্ছা সবাইকে। জাকাত নিয়ে আমাদের সমাজে যে ধারণা আছে এবং প্রচলিত যে ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা মূলত কতটুকু কোরআন ভিত্তিক বা কতটুকু যৌক্তিক বা সত্য, সেইটা একটু দেখবো আজকে কোরআন থেকে, যে কোরআনে জাকাতকে কিভাবে উপস্থাপন করা হয়েছে। আমাদের প্রচলিত যে সিস্টেম, সেই সিস্টেমে 2.5 ভাগ জাকাত দেওয়া আমরা সবাই জানি। কোন কোন জায়গায় কোন কোন খাতে জাকাত দিতে হবে সে সম্পর্কে সুস্পষ্ট বলে দেয়া আছে, কিন্তু এই যে 2.5 ভাগ জাকাত দিতে হবে সেইটা মূলত কোরআনের কোথায় আছে বা কোরআনে আছে কিনা সেটা একটু দেখি। প্রথমত জাকাত নিয়ে কোরআনে কি বলা আছে, সূরা তাওবার 60 নম্বর আয়াতে, নিশ্চয়ই সাদকা হচ্ছে ফকির ও মিসকিনদের জন্য এবং এতে নিয়োজিত কর্মচারীদের জন্য, আর যাদের অন্তর আকৃষ্ট করতে তাদের জন্য। অন্তর আকৃষ্ট করা বলতে অন্য ধর্মের মানুষকে উৎসাহ দেওয়ার জন্য দান করা, দাস মুক্তির জন্য, ঋণগ্রস্তদের মধ্যে আল্লাহর রাস্তায় এবং মুসাফিরদের জন্য। এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আর আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। এই আয়াতের মধ্যে কোথাও 2.5 ভাগ জাকাত দিতে হবে সেটা নেই। কতটুকু জাকাত দিতে হবে সে সম্পর্কে আয়াতে স্পষ্ট কিছু নেই, কিন্তু সূরা বাকারার 219 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে কতটুকু জাকাত দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, আর লোকেরা তোমাকে জিজ্ঞেস করে তারা কি ব্যয় করবে বা দান করবে, বলো যা প্রয়োজনের অতিরিক্ত। এভাবে আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ স্পষ্টভাবে বর্ণনা করেন যাতে তোমরা চিন্তা করো। এইখানে ব্যয় করার কথা বলেছে, দান করার কথা বলেছে, প্রয়োজনের অতিরিক্ত সমস্ত কিছুই দান করতে বলেছেন আল্লাহ তাআলা। তো এখন যারা হচ্ছে যে এই যে জাকাত প্রদানের যে পদ্ধতির কথা বলেছেন, যে সম্পদের 2.5 ভাগ, আসলে তারা কোন উৎস থেকে কিভাবে বলেছেন সেটা তারাই জানেন। সেটা আল্লাহর আইনের পরিপন্থী হয় কিনা সেই আশঙ্কা করছি আমি। আমরা সাধারণত সাদগা এবং জাকাতকে গুলিয়ে ফেলি, সে সম্পর্কে বলছি। কোথায় কোথায় মূলত হচ্ছে যে ব্যয় করতে হবে, দান করতে হবে, কোন কোন খাত, কোন কোন মাজার, দরগা, মসজিদ, মাদ্রাসা, সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তারা তোমাকে জিজ্ঞেস করে তারা কি ব্যয় করবে, বলো তোমরা যে সম্পদ ব্যয় করবে তা পিতামাতা, আত্মীয়, ইয়াতিম, মিসকিন ও মুসাফিরদের জন্য। আর যে কোনো ভালো কাজ তোমরা করো, নিশ্চয়ই সে ব্যাপারে আল্লাহ সুপরিজ্ঞাত। আল্লাহ তাআলা এই খাতগুলো বলে দিয়েছেন। এর আগে সূরা তাওবার 60 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে ঋণগ্রস্ত, ইয়াতিম, মিসকিন, ফকির, তারপরে অন্তর জয় করার জন্য, অন্য ধর্মের মানুষের মন জয় করার জন্য, পিতামাতা, আত্মীয় স্বজন, ইয়াতিম, মিসকিন, এই যে খাতগুলো আল্লাহ তাআলা কিন্তু সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। সাধারণত প্রচলিত আছে যে জাকাতের মাধ্যমে সম্পদ পরিশুদ্ধ হয়, কিন্তু সেই সম্পর্কে আল্লাহ কি বলেছেন, সূরা তাওবার 103 নম্বর আয়াতে, তুমি তাদের ধন সম্পদের হতে সাদকা গ্রহণ করো, যার দ্বারা তুমি তাদেরকে পবিত্র ও পরিশোধিত করে দেবে, আর তাদের জন্য দোয়া করো, নিঃসন্দেহে তোমার দোয়া হচ্ছে তাদের জন্য শান্তির কারণ, আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। সাদকার জাকাতের মধ্যে অনেকে গুলিয়ে ফেলেন। আল্লাহ তাআলা জাকাত শব্দকে ব্যবহার করেছেন সালাত শব্দের সাথে সাথেই, যে সালাত প্রতিষ্ঠার মতো জাকাত প্রতিষ্ঠা। কিন্তু কোরআনে কিছু জায়গায় যে জাকাত আয়াতগুলো এসেছে সেটা খুব স্পষ্ট না, কিন্তু দান বা সাদকা যেটা বা চ্যারিটি, সেইটা সম্পর্কে কিন্তু আল্লাহ তাআলা বিস্তারিত বলেছেন। যেটা আমরা যে জাকাত সম্পর্কে জানি যে জাকাতের মাধ্যমে সম্পদ পরিশুদ্ধ হয়, কিন্তু এই যে সূরা তাওবার 103 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন যে সাদকার মাধ্যমে পরিশুদ্ধ, বিশুদ্ধ হওয়ার যে কথা, তো এক্ষেত্রে অনেকেই সাদকা এবং জাকাতকে গুলিয়ে ফেলে
জাকাত এবং সাদকার যে বিষয়টা, জাকাত সম্পর্কে আল্লাহ তাআলা সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তারা এমন, তাদেরকে আমি জমিনে ক্ষমতা দান করলে তারা সালাত কায়েম করবে, জাকাত দেবে এবং সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, আর সব কাজের পরিণাম আল্লাহরই অধীনে। আল্লাহ এখানে সালাত প্রতিষ্ঠার মতো বা জাকাত প্রদানের কথা বলেছেন। আমরা জাকাতকেই যদি সাদকার আকৃতি দিই, সম্পদ পরিশুদ্ধ করার জন্য যে ব্যয় করা, দান করা, সেই দান করা সম্পর্কে আল্লাহ কিন্তু বলেছেন যে প্রয়োজনের অতিরিক্ত দান করছি, কিন্তু এত গুরুত্বপূর্ণ যেটা নির্ধারিত ফরজ করে দিয়েছেন আল্লাহ তাআলা সূরা তাওবার 60 নম্বর আয়াতে একেবারে স্পষ্টভাবে ফরজ করে দিয়েছেন, সেটাকে বাদ দিয়ে আমরা সাদকার পরিবর্তে জাকাতকে নিয়ে বেশি আগ্রহ দেখাচ্ছি। জাকাতে একটা এখানে সুস্পষ্টভাবে বলেনি আল্লাহ যে কোনো আয়াতে 2.5 ভাগ দিতে হবে। এই নানান রকম ফিকির তৈরি করে যেই কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে ফাঁকিবাজি হচ্ছে। সমাজে যে অর্থনৈতিক সমবন্টনের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে একটা ফাঁকি দেওয়ার কিন্তু অন্যরকম একটা পায় তারা, যে আল্লাহ প্রয়োজনের অতিরিক্ত সমস্ত কিছু দান করতে বলেছেন। এইখানে একটা মজার বিষয়, আমি এই বিষয়টাকে যখন চিন্তা করতে শুরু করলাম, যে বাংলাদেশের বা যারা আমরা ধর্মীয় বিধিবিধান ফলো করি, যারা ধর্মীয় বিধিবিধান অনুসরণ করি, তারা অনেকেই যে সেই একটা পলিটিক্যাল যে ইস্যুস আছে, সেই পলিটিক্যাল ইস্যুসে যে বামপন্থী কথা বলে, সেই বামপন্থী কথাগুলোর তারা কিন্তু সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে। তো এই যে ইসলামের যে এই যে দানের যে কাঠামোটা, সেটা কিন্তু সেখানে যায়, অথচ আমাদের বড় বড় স্কলাররা এই ফরজ কাজ বাদ দিয়ে অনেক যেগুলো নাই, যেগুলো স্পষ্ট নাই, সেগুলোকে প্রতিষ্ঠা করে নানান রকমের সম্পদ ফাঁকিরও একটা সুযোগ করে দিচ্ছে। অথচ যারা এই আলোচনাগুলো করে তারা কিন্তু এই আলোচনা করে না যে আল্লাহ কি কি হুকুম দিয়েছে, কোন কোন খাতে ব্যয় করতে বলেছে, সেগুলো কিন্তু কেউ বলছে না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই বুঝ হওয়ার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।